ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার কিউবাকে সরাসরি হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সময় থাকতে চুক্তি না করলে কিউবার দিকে ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থের সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয়া হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা এখন আমেরিকার সঙ্গে কাজ করছে, ফলে কিউবাকে আর সহায়তা দেওয়ার সুযোগ নেই। তবে ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল। তিনি বলেছেন, কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, কি করবে তা কেউ ঠিক করে দিতে পারে না। প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে দেশ রক্ষার অঙ্গীকার করেন তিনি। আমেরিকা যদি ইরানের ওপর হামলা চালায় তবে তার কঠোর ও পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের শীর্ষ নেতারা বলেছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বে আঘাত এলে তারা চুপ থাকবেন না। ইরানের দাবি, যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক ও শক্তিশালী। আর মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি ও স্বার্থ তখন লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইরান জানায় তারা যুদ্ধ চায় না, তবে চাপ ও হুমকির নীতির কাছে মাথা নত করবে না। বিক্ষোভে উত্তাল ইরান প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার ইঙ্গিত দিলেও কঠোর পদক্ষেপের কথাও বলেন। এর জবাবেই পাল্টা সতর্কতা দিয়েছে তেহরান। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হচ্ছে ঐতিহাসিক বিচার। নেদারল্যান্ডসের হেগে সোমবার থেকে শুরু হওয়া এই শুনানি চলবে টানা 3 সপ্তাহ। 1 দশকেরও বেশি সময় পর জাতিসংঘের সর্বোচ্চ আদালতে এটি প্রথম পূর্ণাঙ্গ গণহত্যা মামলার বিচার। 2017 সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা অভিযানে অন্তত 7,30,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তারা নির্বিচার হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। আফ্রিকার দেশ গাম্বিয়া 2019 সালে মামলাটি দায়ের করে। মিয়ানমার অভিযোগ অস্বীকার করলেও এই রায় আন্তর্জাতিক আইনে বড় নজির হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।